প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল, এটা অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, 7 নম্বর অধ্যায়। এর আজকে কোষে দেখি 7.4 আরম্ভ করব 4 থেকে। এর আগে আমি 7.1, 7.2, 7.3 এর বিস্তৃত সমস্ত অঙ্কগুলিকে আপলোড করেছি। যাদের এখনো দেখা হয়নি তারা একটু আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই পেয়ে যাবে। এবার আমরা আসি অঙ্কে, চলে আসি। অঙ্কের প্রথমেই একটা সাধারণ বিষয় আমরা একটু দেখে নিই। কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা হয়, ধরো 18কে 3 দিয়ে ভাগ করলাম, এখানে ভাজ্য হলো 18 আর ভাজক হলো 3, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 6 18, অর্থাৎ কোনো ভাগফলে যদি ভাগশেষ 0 হয়, এখানে ভাগশেষ কত হলো 0, তাহলে এই ভাজ্যটার একটি উৎপাদক হবে এই 3, ভাজক। তাহলে যদি আরেকবার বলি, কোনো ভাগের অঙ্কে যদি ভাগফল 0 হয় তাহলে ভাজ্যের একটি উৎপাদক হবে ভাজক, 18-র একটি উৎপাদক হবে 3। তাহলে আমরা একটু দেখি কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলির এফএক্স, এই যে এফএক্স, এর একটি উৎপাদক হবে জিএক্স, অর্থাৎ জিএক্স মানে x-1। এই ভাজ্যটির একটি উৎপাদক হবে x-1। এটা 2 নম্বরের অঙ্ক। আমরা 1-এর অঙ্কটা আগে করে নিই, তারপর 2-এর অঙ্ক সম্পর্কে দেখব। তাহলে দেখো, আমরা gx = এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, এর শূন্য কত না, x-1 = 0। তাহলে x এর কত মান ধরলে এটা 0 হয়ে যাবে, gx 0 হবে। তাহলে আমরা দেখে নেব x = 1, যদি x এর মান 1 হয় তাহলে এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য 1 হবে। তাহলে fx আছে এটা, তাহলে এর ভাগশেষ কি হবে? যদি x-1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষের উপপাদ্য অনুযায়ী ভাগশেষ f(1) = আমরা একটু বসিয়ে নিই, 2 × 1^³ প্লাস 9 × 1² প্লাস x প্লাস k সমান 1^³ মানে 1, 2 কর্তৃক 2, 1² মানে 1, 9 কর্তৃক 9, x, এখানে x আছে 1 বসানো হয়নি, 1 বসালাম, তাহলে 1 প্লাস k, তাহলে কত হলো? 9 আর 2 11, 12, 12 প্লাস k। এখন যেহেতু gx fx এর একটি উৎপাদক, তাহলে তার ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে 0। ভাগশেষ f(1) যা পেল এটা হলো 0। এবার আমরা লিখব, যেহেতু gx fx এর একটি উৎপাদক, অতএব 12 প্লাস k = 0। উৎপাদক হলেই ভাগশেষ কত হবে? 0 হবে। তার মানে 12 প্লাস k = 0, তাহলে k = -12। অতএব k সমান -12 হলে gx fx এর একটি উৎপাদক হবে, এর একটি উৎপাদক হবে। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা একটু দেখে নিই, সেই একই ব্যাপার। এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, x-1। তাহলে x-1 যদি ভাজক হয় তাহলে তার শূন্য কত না, x-1 = 0, x = 1, অর্থাৎ x-1 কে, এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, তার x কত হবে? x 1 ধরলে gx টা 0 হবে। তাহলে fx মানে হচ্ছে ভাজ্য, তাহলে এর ভাগশেষ f(1) কত হবে? f(1) কত হবে আমরা একটু দেখে নিই।
কে ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস কে সমান 1 স্কোয়ার মানে 1, কে করতেই কে, 3 করতেই 3 প্লাস কে সমান 2k মাইনাস 3। আবার ওই একই কথা আমরা লিখব, যেহেতু জিএক্স এফএক্স এর একটি উৎপাদক, এই জিএক্সটা এফএক্স এর একটি উৎপাদক, তাহলে ভাগশেষ অবশ্যই শূন্য হবে উৎপাদক যদি হয়। যেহেতু জিএক্স এফএক্স এর একটি উৎপাদক, অতএব 2k মাইনাস 3 অর্থাৎ ভাগশেষটা ইজিক্যাল টু 0 হবে। তাহলে 2k ইজিক্যাল টু 3, কে ইজিক্যাল টু 3/2। অতএব কে এর মান 3/2 হলে জিএক্স এফএক্স এর একটি উৎপাদক, জিএক্স এফএক্স এর একটি উৎপাদক। আমরা পরের অঙ্কে আসি। 4 দাগের 3 এবং 4 দুটি অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো এর উৎপাদক কোনটা দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে ভাজক, এটা দিয়ে ভাগ করব জিএক্স। তাহলে যেহেতু এর শূন্য খুঁজতে হবে এই রৈখিক বহুপদী সংখ্যামালার, তাহলে 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0, 2x ইজিক্যাল টু 3, x ইজিক্যাল টু 3/2 হবে। তাহলে এই জিএক্স এর শূন্য কি হলো, x ইজিক্যাল টু 3/2। তাহলে এই ভাজ্য যেহেতু এর একটা উৎপাদক ও এইটি 2x মাইনাস 3, সুতরাং এর ভাগশেষ কি হবে এটা দিয়ে ভাগ করলে, তাহলে f অফ 3/2 ইজিক্যাল টু 2 ইন্টু 3/2 টু দি পাওয়ার 4, 4 প্লাস 3/2 এর হোল কিউব মাইনাস কে ইন্টু 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6। আমরা একটু দেখে নিই। 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3কে 4 বার গুণ, 3 3 9, 9 3 27, 3 27 81, আর এটা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 27 8, 3 কিউব মানে 27, 2 এর কিউব মানে 8 মাইনাস এটা হয় 9 এর 4, 9k বাই 4 বিয়োগ 3/2 যোগ 6 সমান, এটাকে কাটা যায় 8। তাহলে এটা হলো 81 এর 8। আমরা লসাগু করে ফেলি। 8 লসাগু হলো 8 একে 8, 81 করতেই 81, 8 একে 8, 27 করতে 27, 4 2 8, 9 2 18 কে মাইনাস 4 3 12 আর 6 8 48। তাহলে কত হলো আমরা একটু দেখে নিই। 48, 27 আর 81 তিনটের একই চিহ্ন আছে, তাহলে 8 7 15 আর 1 16, 6 হাত থাকলো 1, 4 1 5 5, 5 আর 2 7 আর 8 15 বিয়োগ 12 বিয়োগ 18 কে বাই 8 সমান 144। এটা বিয়োগ করলে হবে 144 বিয়োগ 18 কে বাই 8। এবার আমরা লিখি, যেহেতু ঠিক আগের অঙ্কের মতোই, যেহেতু জিএক্স এফএক্স এর একটি উৎপাদক, তাহলে এই যে ভাগশেষটা হলো, ভাগশেষ এফ অফ 3/2, তাহলে এই যেটা হলো সেটা শূন্য হতে হবে, কারণ যেহেতু উৎপাদক বলা হয়েছে। অতএব 144 মাইনাস 18k বাই 8 ইজিক্যাল টু 0, বা 144 মাইনাস 18k ইজিক্যাল টু 0, কারণ 0/1, 0 দিয়ে 8কে গুণ করলে 0 হয়, বা মাইনাস 18k ইজিক্যাল টু মাইনাস 144, উভয় দিকে মাইনাস বাদ দিলে হয় k ইজিক্যাল টু 144 বাই 18, 8 18 144।
অতএব কে এর মান কে সমান 8 হলে, একটু ছোট করে দিই, কে সমান 8 হলে gx fx এর একটি উৎপাদক। ব্যাস হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে দেখো, এখানে বলা হয়েছে fx-টা হচ্ছে এটা আর gx হলো 2x - 1, তাহলে এটা এর উৎপাদক। এর উৎপাদক হবেই, তাহলে এর শূন্য খুঁজি আমরা। 2x - 1 = 0, 2x = 1, তাহলে x = 1/2। তাহলে x এর মান 1/2 হলে gx এই রৈখিক বহুপদী সংখ্যামালাটা শূন্য হয়ে যাবে। তাহলে এইখানে আমরা চলে আসি f of 1/2 কি হবে, তাহলে 2 × 1/2 এর হোল কিউব প্লাস k × 1/2 এর হোল স্কয়ার প্লাস 11 × 1/2 প্লাস k প্লাস 3। একটু দেখে নেবো আমরা। 2 × 1 = 8, 2 এর কিউব মানে 8, 1 এর কিউব মানে 1, প্লাস k × 1 = 4 প্লাস 11 2 প্লাস k প্লাস 3। আরেকবার দেখে নেবো আমরা। তাহলে এটা হলো 1 এর 4 প্লাস k/4 প্লাস 11 2 প্লাস k মানে k/1 প্লাস 3 3/1। আমরা 4, তাহলে 4 কে 4 দিয়ে গেলে একবার যায়, 1 1 কে 1, k করতেই k, 2 2 এ 4, 11 2 এ 22, 4 1 কে 4, তাহলে 4k প্লাস 1 দিয়ে 4 কে গেলে 4ই হয়, 4 3 এ 12 সমান k আর k 5k, একটা k 4টে k 5k, 12 আর 22 34 আর 1 35, 35/4। যেহেতু gx fx এর একটি উৎপাদক, ওই একই কথা, চারটে অঙ্কের ক্ষেত্রে একই, অতএব 5k প্লাস 35/4 = 0। কারণ ভাগশেষ f of 1/2 কত হলো, এটা যা হলো এই ভাগশেষটা = 0 হতে হবে, তবে এর উৎপাদক হবে। তাহলে আমরা গুণ করে নিই, 5k প্লাস 35 = 0, কারণ 0/1, 0কে 4 দিয়ে ভাগ করলে গুণ করলে 0 হয়, বা 5k = -35, অতএব k -35/5 = -7। অতএব k সমান -7 হলে gx, fx এর একটি উৎপাদক। হয়ে গেল, আমরা 4 হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। 5-এর অঙ্কে বলা আছে ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx - 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক হলো x² - 4। এটা কিন্তু রৈখিক বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আমরা এটাকে রৈখিক বহুপদী সংখ্যামালা করে নেব। তার আগে আমরা একটু দেখে নিই একটা ভাগ। ধরো ভাজক হচ্ছে 6 আর এখানে ভাজ্য হলো 30, তাহলে 6 5 এ 30, খুব সহজ হয়ে গেল। তাহলে 30 মানে কি হলো, ভাগফল হলো 0, ভাগফল হলো ভাগশেষ হলো 0। তাহলে আমরা এই 30কে ভাগ করেছি কত দিয়ে, 6 দিয়ে। 30 ভাজ্য আর এর ভাজক হলো 6। এই 6কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, 2 × 3 ভাগ করতেই পারি। তাহলে এই যদি 6 দিয়ে এই 30কে ভাগ যায় এবং 0 হয়, অর্থাৎ 30-এর একটি উৎপাদক যদি 6 হয়, তাহলে 6কে যদি আমরা ভেঙে নিই, তাহলে এই 2টাও এর উৎপাদক হবে, আবার এই 3টাও এর উৎপাদক হবে।
কারণ 2 দিয়ে ভাগ করলে 15 হয়, 3 দিয়ে ভাগ করলে 10 হয়। তাহলে যদি কোনো বড় সংখ্যা দিয়ে আমরা কোনো ভাজ্যকে ভাগ করি, সেটাকে যদি ভাঙি তাহলে তার প্রত্যেকটি অংশ ওই ভাজ্যটার একটা একটা উৎপাদক হবে। তাহলে আমরা এখন দেখে নিই x² - 4, x² - 4 = 0 এর আমরা খুঁজে নিই। তাহলে x² - 2 এর স্কোয়ার = 0। তাহলে x + 2 × x - 2 = 0। a² - b² a + b × a - b। তাহলে যদি 0 হয়ে যায়, অতএব x + 2 = 0, x = -2, আবার x - 2 = 0, x = 2। তাহলে এই যে রৈখিক বহুপদী সংখ্যামালা দুটো তৈরি করলাম, এর প্রত্যেকটি, এটাও একটা এই fx এর উৎপাদক হবে, আর এটাও x - 2ও এর একটি উৎপাদক হবে, যেহেতু x² - 4 এর একটা উৎপাদক, এটা বলা হয়েছে উৎপাদক। তাহলে আমরা প্রথমেই এটাকে fx ধরে নিই। fx = ax4 + 2x³ - 3x² + bx - 4। তাহলে ভাগশেষ f of -2 কি হয়? f of -2 = a × -2⁴ plus 2 × -2 whole cube minus 3 × -2² plus b × -2 - 4। দেখে নিই, -2⁴ 4 বার গুণ করলে এটা +16 হয়ে যাবে। 2 4 বার গুণ করলে 16 হয়, আর মাইনাসটা 4 বার গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে 16a হয়ে গেল। আর এটা হবে 2 × এটা -8 মাইনাস, এটা হয় +4, +4কে -3 দিয়ে গুণ করলে -12, প্লাসে মাইনাসে -2b -4। আরেকবার করে নিই, এটা হয় সমান 16a -16 -12 -2b -4 16a। এবারে দেখো এই তিনটে সংখ্যা আছে, তিনটেরই মাইনাস চিহ্ন আছে। আগে 2bটা লিখে ফেলি। -16 আর 12 28 আর 4 32। যেহেতু এটা এর একটু উৎপাদক, এটার একটা উৎপাদক হচ্ছে x + 2, অর্থাৎ যার ভাগশেষ থাকবে x = -2, f -2 ভাগশেষ হয়ে রয়েছে। তাহলে অতএব আগে এখানটায় লিখে দিতে পারলে ভালো হয়, যেহেতু x + 2 fx এর একটি উৎপাদক, অতএব 16a - 2b - 32 = 0, বা 16a - 2b = 32। সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, বা 8a - b = 16। এটা 1 নম্বর সমীকরণ। এটা আমরা কি পেলাম? 1 নম্বর সমীকরণ পেলাম। এবার আমরা একটা উৎপাদক দিয়ে করলাম। 2 নম্বর উৎপাদক কি আছে? x - 2। তাহলে দেখে নিই, f of 2 হলে কি হয়? এটা f of 2 -2 হলে তো এই ভাগশেষ থাকলো, যে ভাগশেষটা হলো = 0। আমরা তার থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে f of 2 হলে কি হয়? f of 2 হলে a 2⁴ plus 2 2³ -3 × 2² plus b × 2 -4 সমান, এটা হয় 16a 8 2 16, 2³ মানে 8, 8 2 16, 2 2 4, 4 3 12 প্লাস 2b -4। আমরা একটু করে নিই, 16a প্লাস 2b, আর এখানে দেখো +16 আর এটা -16, +16 - 16, এটা কেটে গেল।
তাহলে আমরা ওই একই কথা লিখব, যেহেতু এক্স মাইনাস টু এফ এক্স এর একটি উৎপাদক, তাহলে এই যে এফ অফ টু, এক্স মাইনাস টু হচ্ছে এর একটি উৎপাদক, তাহলে এক্স কত হচ্ছে 2, এর শূন্য কত 2, তাহলে ভাগশেষ এফ অফ টু হবে কত, এটা 0 হয়ে যাবে। অতএব 16a প্লাস 2b ইজিক্যাল টু 0, 2 দিয়ে ভাগ করে দিই, 8a প্লাস b ইজিক্যাল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নং মাইনাস 2 নং করে পাই, তাহলে 8a মাইনাস b ইজিক্যাল টু 16, আর 8a প্লাস b ইজিক্যাল টু 0। তাহলে একটু দেখে নিই, চিহ্ন পরিবর্তন করে দিই, 8a বাদ গেল, তাহলে এটা হলো মাইনাস 2b ইজিক্যাল টু 16, তাহলে b ইজিক্যাল টু 16 বাই মাইনাস 2 সমান মাইনাস 8। এবারে যে কোনো একটাতে মান বসিয়ে নিই, b এর মান 1 নংয়ে বসিয়ে, আচ্ছা 2 নম্বরে বসিয়ে, 2 নংয়ে বসিয়ে কি হবে দেখে নাও, 8a প্লাস b ইজিক্যাল টু 0, তাহলে 8a প্লাস মাইনাস 8 ইজিক্যাল টু 0, তাহলে 8a মাইনাস 8 ইজিক্যাল টু 0, তাহলে 8a ইজিক্যাল টু 8, মাইনাস 8টা ওইদিকে গেলে প্লাস 8 হয়ে যাবে। অতএব a সমান 8 এর 8 সমান 1, অতএব a ইজিক্যাল টু 1 আর b ইজিক্যাল টু মাইনাস 8, এটা হয়ে গেল আমাদের উত্তর। a ও b এর মান হিসাব করে লিখি। 6 অঙ্কে দেখি, 6 অঙ্কে বলেছে এই ভাজ্যটির বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 1 আর আরেকটি উৎপাদক, দুটি উৎপাদক x প্লাস 2, দুটো উৎপাদক হলে a ও b এর মান হিসাব করি, ঠিক আগের 5 অঙ্কটার মতোই। তাহলে আমরা এখানে দেখে নিই, একটি উৎপাদক x প্লাস 1 এর শূন্য খুঁজে নিই, x এর কত মান ধরলে শূন্য হবে, না x ইজিক্যাল টু মাইনাস 1, আর একটা উৎপাদক হচ্ছে x প্লাস 2 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু মাইনাস 2। তাহলে এই যে দুটি উৎপাদক আছে, এই দুটি উৎপাদকের ক্ষেত্রেই প্রথমটির ক্ষেত্রে কত ভাগশেষ আছে আমরা একটু দেখে নেব। তাহলে এফ অফ এক্স ধরি, এটা এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি। তাহলে এফ অফ মাইনাস 1 অর্থাৎ ভাগশেষ এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস 1, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 1 প্লাস বি সমান, এটা মাইনাস 1 হবে, 3 বার গুণ করলে 1 হয়, আর মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস হবে, এটা 2 বার গুণ করলে 1 হয়, 3 1 কে 3 প্লাস, প্লাস হবে না, প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাস বি, তাহলে কত হলো, এটা হয় 2 মাইনাস 2a প্লাস বি। যেহেতু x প্লাস 1 এফ এক্স এর একটি উৎপাদক, অতএব 2 মাইনাস 2a প্লাস বি ইজিক্যাল টু 0, উৎপাদক হলেই ভাগশেষ শূন্য হবে। এই যে এফ অফ মাইনাস 1 হচ্ছে ভাগশেষ, তাহলে আমরা একটু দেখে নিই, মাইনাস 2a প্লাস বি ইজিক্যাল টু মাইনাস 2, এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণটা আমরা একটু দেখে নিই। 2 নম্বর সমীকরণে এফ এক্স আছে এটা, তাহলে এফ অফ মাইনাস 2 অর্থাৎ এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ থাকবে এফ অফ মাইনাস 2। আমরা একটু দেখে নিই কত হয়, তাহলে মাইনাস 2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 2 প্লাস বি। আবার দেখে নিই, এটা হয় মাইনাস 8 প্লাস
-2 কে -2 দিয়ে গুণ করলে +4 হয়, 4 3 12, প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4a প্লাস b সমান 12 থেকে 8 গেলে 4 হয়, -4a প্লাস b। এই পর্যন্ত পেলাম। আবার সেই একই কথা লিখি, যেহেতু x + 2 fx এর একটি উৎপাদক, অতএব 4 - 4a + b = 0, তাহলে -4a + b = -4। এটা 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করে ফেলি, তাহলে 1 নং মাইনাস 2 নং করে পাই। 1 নম্বরটা কি আছে, -2a + b = -2, -4a + b = -4। এটা প্লাস হলো, মাইনাস হলো, প্লাস হলো, এই b আর b কেটে গেল, এটা +b আছে, এটা -b আছে, তাহলে এটা কত হলো 2a, বড়টা হচ্ছে 4, 4 এর চিহ্ন প্লাস, তাহলে 2a হলো, 2a = এখানেও 4 প্লাস 2 মাইনাস, তাহলে 2 হলো। অতএব a সমান 2 এর 2 সমান 1। এর মানটা যে কোনো একটাতে বসিয়ে নিই, আমরা প্রথমটাতেই বসাই। এর মান 1 নংয়ে বসিয়ে, 1 নম্বরে বসিয়ে, তাহলে দেখো 1 নম্বরটা কি আছে, -2a + b = -2, বা -2 × 1 এর মান কত 1, প্লাস b = -2, বা -2 + b = -2, বা b = -2 ডান দিকে আছে, আর এই -2টা ওদিকে নিয়ে গেলে +2 হয়ে যাবে। তার মানে কত হলো, -2 + 2 মানে 0। অতএব a = 1 আর b = 0। এটাই উত্তর আমাদের। যাই হোক, এর পরের 7 থেকে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব। যারা এখনো নোটিফিকেশন বেল আইকনে প্রেস করনি তারা করে ফেলবে, তাহলে পরেরগুলো সবার আগে তোমরা জানতে পারবে যে এটা আপলোড করা হয়ে গেছে। আর এই সঙ্গে একটা অনুরোধ করি যে 7-1 প্রথম যেটা বহুপদী সংখ্যামালা 7-1 যে অঙ্কগুলো, সেখানে বহুপদী সংখ্যামালা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা আছে। একটু দেখে নিলে এই জিনিসগুলো আর একটু বুঝতে সুবিধা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।